তেল বা জ্বালানির মূল্য বৃদ্ধি করার কারণে সরকারকে অভিনন্দন জানালো তেল মালিক সমিতি। মানে বিষয়টা এমন যে শিয়ালকে মুরগি দিলেন, বিনিময়ে শিয়াল আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। এবার বুঝতে পারছেন তেল মালিক মানে যারা তেলের পাম্পের মালিক ছিল তারা লাখ লাখ লিটার তেল থাকার পরেও কেন পাম্পগুলো বন্ধ করে রাখছিল, কেন হিসাব করে করে তেল দিচ্ছিল। এখন দেখেন না, মানে রাতারাতি একদিনের ব্যবধানে তারা লাখ লাখ টাকা কামাবে। অবশেষে সিন্ডিকেট শ্রেণীর জয় হলো। আমার তো মনে হয় যারা তেল মজুত করছিল, হ্যাঁ, তাদের সরাসরি মিষ্টির সাথে যোগাযোগ ছিল। তারা জানতো যে আজ হোক কাল হোক তেলের দাম অবশ্যই বাড়বে, তাই হঠাৎ করে ডিজেল, অকটেল, পেট্রোল, কেরোসিনের দাম যথাক্রমে প্রতি লিটারে 15 টাকা, 20 টাকা, 19 টাকা, 18 টাকা করে, হ্যাঁ, সর্বমোট 72 টাকা বৃদ্ধি পাইছে। 72? ওয়েট, তার মানে সংবিধান মেনে তেলের দাম বাড়ছে? ভাই, এই দেশে যে জিনিসের দাম একবার বৃদ্ধি পায় এই জিনিসের দাম আর কখনোই কমে না। এরপর দেখবেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, হ্যাঁ, বিদ্যুৎ, পরিবহন সবখানেই দাম বৃদ্ধি হবে, এটা আসলে কেউ ঠেকাইতে পারবে না। এছাড়াও পরিবহন ভাড়া তো আছেই। ওই দেখবেন যে ঢাকার মধ্যে যে সব ফিটনেসবিহীন লোকাল বাসগুলো চলাচল করে, হ্যাঁ, অকেজো, এগুলো তো 20 টাকার ভাড়া 40 টাকা দিয়ে চড়তে হচ্ছে। বিনিময়ে যারা সরকারি সেক্টরে কাজ করতেছে, সরকারি চাকরি করতেছে, তাদের কিন্তু আবার চাকরির মানে মূল্য বৃদ্ধি পাবে না, তাদের কিন্তু বেতন বা ভাতা এগুলো বাড়বে না। 18 তারিখে দেখলাম যে নৌ পরিবহন মন্ত্রী বলতেছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে, কিছু অসাধু বা ব্যবসায়িক শ্রেণী নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করতেছে। এখন তেলের দাম বৃদ্ধি করে আপনারা তো তাদের হেল্প করলেন। আর জ্বালানি প্রতিমন্ত্রীর কথা মানে কি বলবো, উনি তো মানে বরাবরই বলে আসতেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ তেল মজুদ আছে আমাদের, জুন মাস পর্যন্ত নাকি সেগুলো চলবে। তাহলে পাবলিক এখনও তেল না পাওয়ার কারণে রাস্তাঘাটে ঘুমাচ্ছে কেন? আর তেল যদি পর্যাপ্ত পরিমাণ মজুদে থাকে তাহলে তেলের দাম হঠাৎ করেই বৃদ্ধি পেলো কেন? আপনাদেরকে না একটা ছোট্ট আইডিয়া দিই। একবার দুদু সাহেব বলছিল না যে মুতি দিলে সব কিছু ভেসে যাবে, তাকে একটু বলুন না তেলের পাম্পগুলোতে গিয়ে একটু মানে মূত্র বিসর্জন করতে। তারপর প্রতি লিটারে হচ্ছে আপনি 200 থেকে 250 গ্রাম মূত্র দিলেন, আপনার আমার মধ্যে থাকলেও গাড়ি মানে টেরও পাবে না। আর উনি যদি মূত্র বিসর্জনের মাধ্যমে সব কিছু ভাসাই ফেলতে পারবেন তাহলে আরেকটু কষ্ট করলে না ওনার মেশিন দিয়ে তেলও বের হইতে পারে। একটু চেষ্টা করে দেখতে বলুন না, চেষ্টা কখনো বৃথা যায় না।